الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله الطيبين والطاهرين والمعصومين أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأصحابه ونعماره وملكه بسم الله الرحمن الرحيم. عالم الله ورسول الرسول صدق الله العلي العظيم. فلا ربك لا يؤمن حتى يحكمك صدق الله العظيم. بلغنا رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সর্বপ্রথম আমার বর্তমান মেদিনীপুর দরবার শরীফ মোগলপুর পাক এবং হযরত সৈয়দ রওশন ইব্রাহিম শরীফ এবং দেশ বিদেশ খানকা শরীফের যিনি বর্তমান সজ্জাদার সিনি গৌস ইবনে গৌস হযরত সৈয়দিনা সৈয়দ শাহ ইয়াসিফ আলী আল কাদেরী الحسني والحسيني البغدادي الجيلاني المدنيپوری مقدس الله علی اللہ پاک قدم توڑے ہزاروں ہزار یہ محمد الہدی کوٹی کوٹی تعظیم و سجدہ আমার বর্তমান সভাপতি পাকের পাক চরণে এবং শ্রদ্ধেয় সম্মানিত এই মঞ্চে অনুমোদন وهدايتي عاشق رسول محبان আহলে বাইত আমার দরবারে পীর ভাই বোন সকলকে নিয়ে আমার এই গুণহাগার অভাবের তরফ থেকে ইসলামের পরিভাষায় ইসলামের পরিচয় দিয়ে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসিত বর্ণময় আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র জিকরে আহলে বাইতের মাহফিল পাকে এসে আমরা বসতে পেরেছি, হাজির হতে পেরেছি। এই মহান আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি লাখো বার শুকরিয়া আদায় করুন আর মুহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবং তারপরে পরে আপনার আমার কথা বিশ্বের আল্লাহ আকাই নিয়ামত আকাই রমজান মদনী কাজদার করে হবি প্রেমের ছবি যার নাম আসমানি, যার নাম জমিনে, যার নাম কোরআনে, যার নাম কাউকে, যার নাম ইনজিলে, যার নাম জাবুরে, যার নাম ফুরকানে। যাকে আমরা কোরআনে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল নবী وما أرسلناك إلا رحمة للعالمين شفيع المذنبين آنس الغارب الرهاب العاشق جد الحسن والحسين على نبينا محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم প্রতি এবং আলে রাসূল আওলাদে রাসূল আহলে বাইত পাকের প্রতি হাজারো হাজারো দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক, উদ্যাপিত হোক। আমার সাথে সাথে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
মহান আল্লাহ পাকের আজকে অশেষ দয়া বা কারাম বা রাহাম যে আমরা ইন্দ্রাণীর শেরপুর খানকায় কাদেরিয়াতে জিকিরে আহলে বাইতের ২৭তমতে আমরা উপস্থিত হতে পেরেছি। আর আজকে আমরা এমনই একটি জায়গায় বসে আছি, দুই একটা পয়েন্ট দিব, বেশি দিব না। ভাববেন যে মুফতি সাহেব উঠে হয়তো অনেক টাইম বলবে, যেহেতু মালিক পাকের যেটা হুকুম সেটা আমাদেরকে পালন করতে হবে। দেখুন, আজকে আমরা একত্র ভাবে মাহফিলে বসে আছি। যখন সকালবেলায় আমরা নিজের স্থান ফিরে যাব, হয়তো কেউ আপনাকে রাস্তায় জিজ্ঞাসা করলো যে আপনি কালকে কোথায় আপনারা গিয়েছিলেন, তো আমরা প্রত্যেকেই বলবো যে ইন্দ্রাণী শেরপুর খানকা শরীফে আমাদের প্রিয় মুর্শিদ কিবলা আবার জিয়ারত করতে গিয়েছিলাম, এটাই বলবো, তাই তো? আর কি হয়েছিল? বা আসরের পর থেকে হুজুর পাকের জিয়ারত হলো, বিভিন্ন লোক বাইয়াত গ্রহণ করলেন এবং তারপরে মিলাদে গৌসিয়া পড়াপাঠ হলো, রাত্রিবেলায় ওয়াজ হলো। কোথায় হয়েছে? ইন্দ্রাণীর শেরপুর খানকা শরীফের সামনে, তাই তো? এই জায়গাটা তো এটাই তো। কিন্তু এই জায়গাটা আপনাকে একটা মর্যাদা আমি দেখি। আল্লাহ নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে তিনি বর্ণনা করেছেন যে কুবুরুস সালিহিনা বিয়াতু মিনাল জান্নাত। এটা বুখারী শরীফে হাদিসে পাবেন। আল্লাহ নবী সরকারে মদিনা বলছেন, আজকে যেমন আপনি কালকে জিজ্ঞাসা করবেন, আপনি বলবেন যে আমি ইন্দ্রাণী শেরপুর খানকা শরীফের সামনে একটি ময়দানে বসে আমরা ওয়াজ শুনছিলাম, বক্তব্য শুনছিলাম, হুজুরের জিয়ারত করছিলাম, কিন্তু এর পরিবর্তে আপনার আমরা তা গুম্বাদে খাজরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করছেন কুবুরুস সালিহিনা রিয়াজুম মিনাল জান্নাত, যেই জায়গাতে আমার আল্লাহ, যেই জায়গাতে রাসূলুল্লাহ, যেই জায়গাতে আহলে বাইতে, যেই জায়গাতে পাক পায়গাম্বরের আলোচনা করা হয়। আজকে আপনি আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি রাত্রি ৩টা অবধি বসে আছি খানকা শরীফে একটি ময়দানে, কিন্তু না আমার মুস্তাফা বলে আজকে আপনি আমি জায়গায় বসে আছি কুবুরুস সালিহিনা রিয়াজুল মিনাল জান্নাত, আমরা সকলে রিয়াজুল জান্নাতের মধ্যে বসে আছি। আর কি বললেন যে এই জায়গায় যদি কোন মুহিব্বানে আহলে বাইতে মৃত্যু হয়ে যায়, তার সামনে কিয়ামতের সকালে তার কবরে হিসাবও হবে না, বিচারও হবে না। এটা হলো জিকরে আহলে বাইতের মাহফিল। তাহলে আমরা কোথায় বসে আছি? এক তো ধরুন খানকা পাক, পবিত্র জায়গা। এই জায়গা সম্বন্ধে যদি দেখেন, যখন বেরিয়ে গেল, অনেকে দেখবেন আমরা খানকা পাক আসি তো অনেকে আমাদেরকে বুঝলেন ধিক্কার দেয়, তাই না? অনেকে আমাদেরকে ধিক্কার মানে যে তোমরা খানকা যেছো কেন, বলে না? আমি বলবো যে মন্দির যে মোল্লা বলে সে মোল্লা কোরআন পড়ে না, সময় অনেকের দরকার, ছোট্ট করে বলি, তারপর আমার মূল হাদিসের দিকে যাব। সূরা আল ইমরানে পাবেন এটা তৃতীয় পারায়, এবং সূরা নিসাতেও পাবেন চতুর্থ পারায়, সূরা মারিয়ামেও পাবেন। যে হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল ছিলেন, একজন নবী ছিলেন। তো ইনার বয়স মোটামুটি ১০০-র উপর হয়ে গেছে। আর দেখবেন বিজ্ঞান মতে, ডাক্তার মতে, যে মেয়েদের ৬০ বছর বয়স হলে তাদের আর বাচ্চা আসে না। তো জাকারিয়া নবী আলাইহিস সালামের কোন সন্তান ছিল না। আর ওই সময় হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি ছিলেন একজন নবী মা। ওনাকে বাচ্চা অবস্থায় বাইতুল মুকাদ্দাস, আউয়াল কাবা, যেটা প্রথম, ওই জায়গায় উনি রেখে এসেছিলেন, যেটা নবীদের পয়গম্বরদের বিশ্রাম গাছ ছিল,
সেবায়াতের জন্য। ওই সময় জাকারিয়া নবী ওই জায়গার মুতওয়াল্লি ছিলেন। যাই হোক, হযরতে মারিয়াম কে উনি টিকিটের মাধ্যমে পেয়েছিলেন, এত সুন্দরী ছিলেন দেখতে। তো মারিয়ামকে উনি যখন ঘরে রেখে গেলেন, তো ওই সময় দেখলেন যে উনি বাড়ি সকালে যেতেন, কাজের সন্ধ্যার সময় আসতেন, তো ঘর খুলে দেখতেন যে মারিয়াম 1 বছরের একদিনকার সন্তানকে দূর থেকে মনে হচ্ছে 2 দিনকার সন্তান। তো হযরতে মারিয়াম যখন বড় হলো, কথা বলতে শিখলেন, তখন মারিয়ামকে জিজ্ঞাসা করছেন জাকারিয়া নবী, তিনি সম্পর্কে খালু হচ্ছেন, তো জাকারিয়া নবী জিজ্ঞাসা করছেন যে মা মারিয়াম, আমি তো তোমাকে রেখে গেছিলাম, তো ওই সময় তো কোনো তোমার জন্য দাইমা বা কোন সেবায়েতের লোক তো আমি রাখিনি, এবং তোমার জন্য তো আমি কোনো খাবারের ব্যবস্থা করিনি, তো তুমি কি করি তোমার ক্ষুধা মৃত্যু? তো উনি বলছেন যে যখনই আমার ভোগ লাগতো, তো আমি দেখতাম যে আসমান থেকে ছাদ ফেটে একটা নুরানি মানুষ এসে আমাকে যেন কিছু খাইয়ে যেত। আচ্ছা, তো জাকারিয়া নবী ভাবলেন যে এর বড় বান্দা কেউ হতে পারে না। তো ওই সময় জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বললেন কি, আল্লাহর দরবারে যে জায়গায় মারিয়াম বসেছিলেন, মশলাটা লক্ষ্য করবেন, কোরআন থেকে দিচ্ছি তাফসীর, যে জায়গায় মারিয়াম আরাম করতেন, বসে থাকতেন, সেই জায়গাতে দাঁড়িয়ে জাকারিয়া নবী দোয়া করছেন যে হে আল্লাহ, আমি কাবা বাইতুল্লাহ, আমি আব্বাল কাবা শরীফে আমি মুতওয়াল্লি করলাম, সেবায়াত করলাম, আমি তোমার কাছে দোয়া চাইলাম একটা সন্তানের জন্য, আমি সন্তান পেলাম না, কত আমি মান্নাত করলাম, সন্তান পেলাম না, রোজা রাখলাম, সন্তান পেলাম না, তো নিশ্চয়ই তোমার আল্লাহ পাক বান্দি, যাকে তুমি বিনিময়ের স্তন ছাড়া, দুগ্ধ ছাড়া বাঁচিয়ে রাখতে পারো, এই মারিয়ামের অবস্থায় আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। তো মারিয়ামের অবস্থায় যেমনই দোয়া চাইলেন, তো ওই সময় আল্লাহ পাক জিবরিল আমিনকে বললেন, হে জিবরাইল, আমার নবীকে খবর দাও যে আমি আল্লাহ তার দোয়া কবুল করে তার স্ত্রী পেটে হযরতে ইয়াহইয়া নবী আমি দান করেছি। তাহলে এখানে মাসলা কি বোঝা গেল যে একজন আল্লাহর পাক বান্দি, কোন নবী নয়, কোন আউলিয়া নয়, यानी মারিয়াম ছিলেন হযরতে খাতুনে জান্নাত পাকের দাসী হবে, বলে বলুন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত পাকের দাসী হবে। পূর্ব বক্তাই বলে গেলেন যে কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাত পাক যখনই আসবে, সেই সময় দাসী হিসাবে আসবে। তাহলে একজন দাসী আহলে বাইতের ধর্মের গোলাম করনে ওয়ালি যদি দোয়া দিয়ে একজন নবী যদি হাল হয়, বাচ্চা যারা পারে, তাহলে আজকে যারা মাওলানা গোলাম, যারা আহলে বাইতের গোলাম, যারা হুসাইনি গোলাম, যারা জাইনাবানের গোলাম, যারা মুতলাবিন দরবারের গোলাম, এই জাগানের নবী यानी हजरत मारियम चाहते रसूल हुक्म अहले बैत मारियम वास्ता दिए दुआ कबूल हुए, संतान होते पारे, तो कसम खा के बोली ये फातिमा नजमा मदीना की दरबारे আল্লাহর ওয়াস্তা দিয়ে कसम खा के बोली মনে আশা পূর্ণ হয়ে যাবে। কারণ তার এখানে কি বোঝা গেল যে খানকাকে নিয়ে দোয়া করা, দরুদ পড়া জায়েজ। কোরআন খোলো মোল্লা, তাহলে বুঝতে পারবা। কোরআন না পড়েই তুমি, আমার প্রথম বক্তাই বলে গেছেন আমার মাওলানা ওলিউল্লাহ ভাই, যে কোরআন পড়লেও জান্নাতে যাবে, কোরআন পড়লেও জাহান্নামে যাবে। তাহলে পড়ার নাম ঈমান নয়, বুঝে এর প্রতি মহব্বত রেখে আনার নাম ঈমান। তো যাই হোক, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের এবং রাসূলুল্লাহ যে ইতাআত করলো, প্রথমে তোমরা আল্লাহর ইতাআত করো, ফরমাবরদারি করো, তারপরে রাসূলুল্লাহর ইতাআত করো। তাহলে রাসূলুল্লাহর ইতাআত কিভাবে করা যায়? আমরা দেখবেন আফসোসের ব্যাপার, আমরা ভাত খাই তখন মাথায় টুপি দিই, বলে এটা নবীর সুন্নাত, এটা পালন করছি, বলি না?
বড় দেখুন জুব্বা পরিয়ে এটা কেন পড়েছে, বলে এটা নবীর সুন্নাত, নবী পড়েছেন। আচ্ছা, তোমরা দাড়ি কেন রেখেছো, তো বলে এটা নবীর সুন্নাত, তাই তো। আচ্ছা, জোহরের নামাজ পড়ি এটা নবীর সুন্নাত, সুন্নাত নামাজ পড়ি, আসরের নামাজ পড়ি নবীর সুন্নাত, নফল ইবাদত করি নবীর সুন্নাত। তাহলে নবীর আমরা সুন্নাত পালন করছি, বলে কেন, বলে কোরআন বলছে আতিউল্লাহ ওয়াতিউর রাসূল, তোমরা আল্লাহর ইতাআত করো এবং পরে রাসূলুল্লাহ। আরেকটা কি বলেছে, মাইনুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলুল্লাহ ইত্তেবা করলো, স্মরণ করলো, রাসূলুল্লাহ পয়গামি করলো, রাসূলুল্লাহ সুন্নাতকে পালন করলো, সে ব্যক্তি আল্লাহ তাআলা সব জিনিসই বিধান পালন। কিন্তু আফসোসের ব্যাপার একটা, আমরা রাসূলুল্লাহ সব সুন্নাত পালন করি, কিন্তু রাসূলের পাক আমাদেরকে একটা বড় সুন্নাত দিলেন, কিন্তু সেটা আমরা কেউ পালন করি না। কি, যে রাসূলের পাকের আমরা সমস্ত সুন্নাতকে মেনে বুঝে আমরা পালন করি, কিন্তু রাসূলুল্লাহ যে আমাদেরকে একটা বড় সুন্নাত দিলেন, যে যার প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে, যার প্রতি আমাদেরকে মুহাব্বত করতে হবে, তার প্রতি আমরা কিন্তু মানি। আমরা ভাবছি মাথায় টুপি দিয়ে বেড়ালে নবীর সুন্নাত পালন হলো ইত্তেবা, আমরা ভাবছি যে নবীর সুন্নাত মোতাবেক দাড়ি রাখলে ওটাই আমাদের ইত্তেবা, এটাই আমরা মনে করি। ভাত খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে ভাত খেলে এটা নবীর সুন্নাত, নামাজের মতো অবস্থায় বসে খাবার খেলে এটা নবীর সুন্নাত, আমরা কিন্তু এটাই ভাবি, আর বাকিগুলো আমরা কিন্তু পালন করি না। কিন্তু এবার যে নবী পাক আমাদেরকে যে সুন্নাত গুলো দিলেন, তো কোন সুন্নাতের প্রতি আমাদেরকে আমল করতে হবে, একটা হাদিসের পাক শুনুন। তাহলে আমরা রাসূলুল্লাহর ইতাআত কোথায় করলাম? আমরা বলছি নবী বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ছি, নবী বলেছেন তোমরা ওযু করো, ওযু করছি, নবী পাক বলেছেন তোমরা নামাজে তাহরিমা বাঁধো, তাহরিমা বাঁধছি, সবই বাঁধছি, সব জামাতেই বাঁধে দেখবেন, সব জামাতে তাহরিমা বলে, সব জামাতে লম্বা জামা, লম্বা জুব্বা, লম্বা টুপি পরে, কিন্তু মনে করেছি এগুলোই পালন করলে নবীর ইত্তেবা না, কখনো এগুলো পালন করলে নবীর ইত্তেবা পালন করা যায় না। তাহলে নবীর ইত্তেবা কি পালন করা, যে হাদিসটা আপনাদের সামনে আমি পেশ করছি, এটা দেওবন্দি বলেন, সুন্নি বলেন, শিয়া বলেন, বেরেলভী বলেন, ওয়াহাবি বলেন, কাদিয়ানী বলেন, যতটা মাযহাব রয়েছে প্রতিটা মাযহাবের মাদ্রাসায় গালসি কিতাব শিয়া সিত্তার 2 নম্বর হাদিস সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ড 735 পৃষ্ঠায়, আন জাবির قال رأيت النبي صلى الله عليه وسلم في حجة اليوم العرفات وهو على نقاط القصر يخطب فاستحمد يقول, يعني আল্লাহর নবী বিখ্যাত সাহাবী সাইয়েদিনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, এটা তিরমিজি শরীফের হাদিস। এটাকে বলা হয় হাদিসে সাকলাইন। সাকলাইন মানে ভারী বস্তু, দুটো ভারী বস্তুকে বলা হয় কি, সাকলাইন মানে ভারী বস্তু। यानी আল্লাহর নবী হযরতে সাইয়েদিনা জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীর সাহাবী জাবির বর্ণনা করছেন, আন জাবিরিন قال রাআইতু নবী, জাবির বলছেন আমি নবীর মুখে শুনেছি কি, ফি হুজ্জাতি ইয়াউমিল আরাফাত, যে ইয়াউমুল আরাফাতের ময়দানে নবী নাকাতিস সুর একটি উটের মধ্যে উপরে বসলেন, উটের একটি জায়গায় উপরে আমার রাসূলুল্লাহ বসলেন। বসার পর আল্লাহর নবী কি করলেন, সর্বপ্রথম কিছু খুতবা মুবারক পেশ করলেন, আল্লাহ পাকের হামদ পেশ করলেন, আল্লাহ পাকের প্রশংসা করলেন, আল্লাহ পাকের গুণকীর্তন করলেন। পরের পর আল্লাহর নবী বলেছেন ইয়াকুলু, সেখানে কত 1,25,000 সাহাবীর মজমুয়া, কত লক্ষ, 1,25,000 সাহাবীর মজমুয়াতে আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতু বিহি
আন তাদিল্লু কিতাবাল্লাহ ইকরাতি আহলে বাইতি। নবী বলছেন, এ লোগো, अल्लाह की तरफ से तुम्हारे लिए दोनों भारी चीजें मैं छोड़कर जा रहा हूँ। एक अल्लाह की किताब, एक अल्लाह की कुरान, एक अल्लाह की कलाम और दूसरी है मेरी घराना। यानी नबी बोले গেলেন যে আমি তোমাদের কাছে দুইটি জিনিস রাখলাম, একটি হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আহলে বাইত। यानी আমি নামাজ পড়লাম নবীর সুন্নাত মোতাবেক, আমি টুপি পরলাম নবীর কথা মোতাবেক, আমি জুব্বা পরলাম নবীর কথা মোতাবেক। তাহলে জুব্বা পরার নাম ইত্তেবায়ে রাসূল নাই, টুপি পরার নাম ইত্তেবায়ে রাসূল নাই, পাগড়ি পরার নাম ইত্তেবায়ে রাসূল নাই। ইত্তেবায়ে রাসূল চাই। নবী পাক বললেন, তোমাদের কাছে আমি দুইটি ভালো বস্তু রেখে গেলাম, একটি হলো আমার কোরআন, দ্বিতীয়টি হলো আমার আহলে বাইত। যারা কোরআন ধরেছে নষ্ট হবে না, আর যারা আহলে বাইত ধরেছে কোরআন নাম যাবে না। কারণ তাহলে নবী আমায় বলে গেলেন, তাহলে আসল ইত্তেবা হলো যে কোরআন মানলো, কোরআনের পরে পরে নবীর ঘরানা মাওলা আলী ইত্তেবা করলো, কোরআনের পরে পরে यानी হযরতে খাতুনে জান্নাতে ইত্তেবা করলো, হাসান পাকের ইত্তেবা করলো, হুসাইনুল মুস্তাফা ইত্তেবা করলো। আরে আপনি আমি যে কোরআনটা পড়ি এটা নাতিকে কোরআন, খামোশ কোরআন। কারণ আমি আগেই বলেছি যে দুটো ভারী বস্তু জিনিস সাকরাইন। সাকরাইন মানে হচ্ছে ভারী, সাকরাইন মানে হচ্ছে ভারী। যেমন ধরুন আপনাকে বলি, কোরআন পাকের মধ্যে দেখবেন 114টি সূরা আছে, 114 খানা সূরা আছে, 114টি সূরা। এবার আল্লাহ পাক বলছেন 114টি সূরাতে যা কিছু আছে সমস্ত জিনিস ভরা আছে সূরা ফাতিহায়। আর সূরা ফাতিহাতে যা কিছু আল্লাহ দিয়েছেন সমস্ত জিনিস ভরা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের 19টি অক্ষরে। আর বিসমিল্লাহ অক্ষরে আল্লাহ যা কিছু দিয়েছেন সমস্ত জিনিস, বা বিসমিল্লাহ শুরুতে যে বা আছে বার মধ্যে, আর বাকে যা কিছু দিয়েছেন বার নুকতাতে আছে। তার জন্য নবী বলেছিলেন, আনা মাদিনাতুন ওয়া ইলমুহু আলিউন বাবুহা। এই বার নুকতা হচ্ছে মাওলা আলী। ইয়ানি বোঝা গেল আমি যেমন এই কিতাবখানা আছে আমার কাছে, এই হাদিসটা আপনি বলবেন হাদিসটা পড়ো, হাদিসটা পড়তে পারবে না, হাদিস বলতে পারবে না। হাদিসটা তাহলে আপনাকে পড়তে হবে, পড়ে বুঝাতে হবে। তো ওই আপনি আমি যে কোরআন পড়ি, এ কোরআনটা খামুশ, এ কোরআন বুঝতে গেলে না বুঝতে কোরআন এটা। আর মাওলা আলী হলেন জীবন্ত কোরআন, এই খামুশ কোরআন আপনি আমি পড়ি, আর মাওলা আলী জীবন্ত কোরআন। এই কারণে রাসূলুল্লাহ বলেন, আনা মাদিনাতুন ওয়া ইলমুহু আলিউন বাবুহা। আমি হলাম ইলমের শহর, আলী ইলমের দরওয়াজা। ইয়ানি বোঝা গেল যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সমতুল্য জামানার মধ্যে কোন সাহাবায়ে কেরাম হতে পারেনি। নবীর সমতুল্য, নবীর যতটা জানালা দিয়েছিলেন, নবীকে যতটা ইলম দিয়েছেন, আল্লাহ পাক মাওলা আলীকে ততটা ইলম দান করেছেন। কারণ যেহেতু আল্লাহ পাকের নবী বলছেন, বার নিচে যে নুকতা আছে সে নুকতা হলো কি মাওলা আলী। আর মাওলা আলী হলেন জীবন্ত কোরআন। মাওলা আলী হলেন মাওলা আলী ইয়ানি আসল কোরআনকে, এই কোরআন বুঝতে গেলে মাওলা আলীর দাঁত ধরতে হবে। মাওলা আলীর দাঁত থেকে যদি কেউ দূরে থাকেন তো কখনোই আপনি আমি নবী হতে পারবো না। যেমন ধরুন আল মাওয়াদাতুল কাবির ফসলে আউয়াল এবং হিস্সা তৃতীয়র মধ্যে 34 পৃষ্ঠায় বর্ণনা করছেন কে আন ইবনে আব্বাস, হযরতে ইবনে আব্বাস قال رسول الله صلى الله عليه وسلم علي حجة من دخل في كان المؤمنين। হযরতে ইবনে আব্বাস বলছেন যে রাসূলুল্লাহ বলেছেন যে এই আব্বাস, কোন ব্যক্তি এটা কার জন্য মুনতাখিব করা হয়েছে, খাস করে দেওয়া হয়েছে।
আলিউল হিক্কাতু মান দাখালা ফি কানাল মুমিনিন, যে ব্যক্তি মাওলা আলীর দরওয়াজায় ঢুকলো, মাওলা আলীর দরওয়াজায় প্রবেশ করলো, সে মুমিন হয়ে গেল। আর তাহলে মাওলা আলীর দরওয়াজায় ঢোকা কিভাবে ঢুকতে হবে? আমি নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম কতবার, যাকাত বাকি দেয়নি, সাদকা বাকি দেয়নি, ফিতরা বাকি রাখেনি, আর আমি বুঝলেন মাওলা আলীকে ছেড়ে থাকলাম, তো মুমিন হয়ে গেল? হ্যাঁ, মুমিন হবে? আচ্ছা বলেন তো, এখানে হাদিসটা আপনাদেরকে মিলাই। যেমন ধরুন ৭৩টা ফিরকা আছে, তো আল্লাহ পাক জাহান্নাম কেন তৈরি করলেন? কেন? আল্লাহ পাক তো জানতেন যে সব জামাতেই নামাজি আছে, নাই? বেরেলিরাও নামাজ পড়ে, সুন্নিরাও নামাজ পড়ে, তাবলীগী নামাজ পড়ে, ওয়াহাবী নামাজ পড়ে, রাফেজি নামাজ পড়ে, প্রতিটা মাযহাবেই নামাজ আছে, প্রতিটা মাযহাবেই রোজা করে, প্রতিটা মাযহাবেই হজ করে, প্রতিটা মাযহাবেই যাকাত দেয়, প্রতিটা মাযহাবেই ফিতরা দেয়, প্রতিটা মাযহাবেই নফল করে, প্রতিটা মাযহাবেই তাহাজ্জুদ করে। তাহলে সমস্ত জিনিস করার সত্ত্বেও আল্লাহ পাক জাহান্নাম কেন তৈরি করলেন? কিসের জন্য? জাহান্নাম তো তৈরি করে একটা কারণ থাকবে। যেমন ধরুন এই মাইকটা আমি কিসের জন্য? আমার কথাটাকে দূরে নিয়ে যাওয়ার জন্য, তাই তো? তো আল্লাহ পাক জানতেন, জেনেও যে সব জামাতে নামাজি আছে, তো রাসূলুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন যে হে রব্বে কাদির, আজকে প্রতিটা জামাতে নামাজি আছে, প্রতিটা জামাতে হজ করেওয়ালা, তো জাহান্নাম কেন? তো আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাককে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলছেন যে হে মুস্তাফা, হে আমার আকা, জাহান্নাম আমি শুধু নামাজীদেরকে লক্ষ্য করে নয়, জাহান্নাম আমি রোজাদারকে লক্ষ্য করে নয়, জাহান্নাম আমি হজদারকে লক্ষ্য করে নয়, তাহলে কার জন্য জাহান্নাম বানিয়েছো? বলে আমি জানি সব জামাতের নামাজি আছে, সব জামাতের রোজা আছে, সব জামাতের হজ আছে, কিন্তু আমি জাহান্নাম তৈরি করেছি একটি দলের জন্য। যদি সারা পৃথিবীর মানুষ আলী গোলাম হয়ে যেত, জাহান্নাম তৈরি করার প্রয়োজন ছিল না। মুস্তাফা সব জামাতের নামাজি আছে, সব জামাতের রোজাদার আছে, কিন্তু একটি জামাত হবে যাদের মধ্যে কানা দেখালা আমার মুমিনিনা, যে আলীর মুক্তিদের দরবারে দাখিল হয়ে গেল, মুমিন হয়ে গেল। আর ওয়াখারাজা মিনহু কানা কাফিরা, যে নামাজি আছে, রোজাও আছে, আলীকে ছেড়ে দিল, তাদের জন্যই জাহান্নাম। তাই বুঝা গেল যে নামাজ পড়লে জান্নাত পাবে, কোনো কিতাব লেখা নাই, হজ করলে জান্নাত পাবে, কোনো কিতাব লেখা নাই, যাকাত দিলে জান্নাত পাবে, কোনো কিতাব লেখা নাই। যদি জান্নাতের রাস্তা নিয়ে যাও, আলীর গোলাম হও, হুসাইনের গোলাম হও, ফাতিমার গোলাম হও, পঞ্চতনের গোলাম হও, তবেই জান্নাত। আর যদি পঞ্চতন ছেড়ে নামাজ পড়ো, তো ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। ওই নামাজি তোমার নামাজকে জাহান্নামের মালা বানিয়ে, জাহান্নামের মালা বানিয়ে তোমার পরে জাহান্নামে বানাবে আল্লাহ। কারণ ঈমান নামাজে নয়, ঈমান রোজাতে নয়। এই নামাজ রোজা হলো আমল, হজ যাকাত আমল, ফিতরা এগুলো আমল, সাদকা এগুলো আমল, আর ঈমান হলো মুহিব্বানে আহলে বাইত। তার জন্য হযরত ইবনে আব্বাস বলছেন, রাসূলুল্লাহ বলছেন, আলিউল হিক্কাতু মান দাখালা, যে ব্যক্তি আলীর দরওয়াজা দিয়ে দাখিল হয়ে গেল, ফি কানাল মুমিনিন, সে মুমিন হয়ে গেল। তাহলে যারা আজকে আহলে বাইতের গোলাম, তারাই মুমিন। এটা ডিক্লিয়ার করছি, সে যে মাযহাবেরই হোক, আহলে বাইতের গোলাম না হলে মুমিন হওয়া যাবে না। তাহলে নামাজ কাজে লাগবে? তাহলে আমি কষ্ট করে ঠান্ডার সময় তাহাজ্জুদ করলাম, কাজে লাগবে না। আমি 5 লক্ষ টাকা খরচ করে আমি হজ করতে গেলাম, কাজে লাগলো না। আমি সারা বছর ইনকাম নিয়েছি, আমি যাকাত রব করে গরিব দুঃখী মাসাকিনদের মধ্যে বিতরণ করলাম, কোন কাজে লাগলো না। তাহলে কাজে কি লাগলো?
আলীর মোহাব্বত মুমিন হতে হবে আগে। তাহলে মৌলা আলীর দ্বার, এবার আপনি বলবেন জি মুফতি সাহেব মৌলা আলীর দ্বার কোথায় আছে? আছে। দ্বার কি বন্ধ হয়? বন্ধ হয়েছে? হ্যাঁ, বন্ধ হয়েছে। তাহলে আলীর দ্বার আপনাকে আমাকে খুঁজতে হবে। আলীর দরওয়াজা কোনটা দিয়ে পাবো? এক কথায় আপনি